কোনো রকম হলুদ বা মরিচের গুঁড়া ছাড়াও মাংসের সাদা বোনা এতটা বেশি মজা হয় কালা বোনা বা মাংসের লাল বোনা থেকেও খেতে। তোমরা যারা ঢাকায় বন্ধুরা আছো তারা তো জানোই, তবে যারা এখনো খাওনি আমাদের ঢাকাদের এই ঐতিহ্যবাহী রান্না, আজকের রেসিপিটা আমার সেই সকল বন্ধুদের জন্য। চলো দেরি না করে বন্ধুদের সাথে আমার মায়ের হাতের এই মুরগির মাংসের মজাদার সাদা বোনা রেসিপিটা শেয়ার করা যাক। মা এখানে রান্না করার জন্য ফ্রাই প্যানে বেশি করে সয়াবিন তেল অ্যাড করে দিল, সাথে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছে, আর ভালো করে গরম হয়ে আসলেই বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল। কারণ যে কোনো ভুনার রেসিপিতে যদি পেঁয়াজ কুচি বেশি করে না দেওয়া হয় ভুনা খাওয়ার মজাই নেই। আর এখন হচ্ছে পেঁয়াজটার সাথে সাথে মা একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে। মা চিকেন দিয়ে হচ্ছে মজাদার সাদা ভুনাটা রান্না করছে, তোমরা চাইলে বিফ অথবা মাটন দিয়েও রান্না করতে পারো। আর এখন হচ্ছে মা পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর চিকেন দুটোই হচ্ছে ভালো মতো ভেজে নিচ্ছে। আর ভালো মতো ভেজে নিলে এই সাদা ভুনাটা খেতে আরও বেশি দারুণ লাগে। আর এখন হচ্ছে মা ভালো মতো হচ্ছে ভেজে নিল, আর এখন হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল বেশি করে, আর সাথে দিয়ে দিচ্ছে টক দই। তোমরা কিন্তু মাস্ট বি হচ্ছে টক দই ব্যবহার করবে এই মজাদার সাদা বোনাটা রেসিপি রান্না করার সময়, কারণ এতে এতটা টেস্টি হয় এই সাদা বোনাটা খেতে যে এর টেস্ট আর কখনোই ভোলার মতো না। আর ভালো মতো হচ্ছে মা মাংসগুলো এখন কষিয়ে নিচ্ছে। আর মাংসটাতে এখন মা আবারও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, কারণ লবণই হচ্ছে যে কোনো রান্নার পারফেক্ট স্বাদ। কারণ যদি লবণ ঠিকঠাক না দেওয়া হয় যে কোনো রান্নার কিন্তু আসল স্বাদ মোটেও বোঝা যায় না। আর ভালো মতো মাংসগুলো মা কষিয়ে নিল। আর এখন হচ্ছে মাংসগুলো যাতে সুন্দর মতো করে গলে যায় তাই বেশি করে হচ্ছে এখন মা পানি দিয়ে দিচ্ছে। আর পানি দিয়ে আবারও হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যাতে সুন্দর মতো মাংসগুলো পারফেক্টভাবে গলে যায়। আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার এসেছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও আমার মায়ের মতো করে বাসায় ট্রাই করবে। আর এখন হচ্ছে আবারও মা নাড়াচাড়া করে, যেহেতু পর্যাপ্ত পরিমাণে পানি আছে, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো। আর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে পানি আছে। আর যেহেতু এখানে কোনো রকমের মরিচ আর হলুদের গুঁড়া দেওয়া হয় না সাদা বোনা রেসিপিতে, তাই বেশি করে কাঁচামরিচ দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে একবার হলো বাসায় ট্রাই করবে, এতটা স্বাদের হয় যে এর টেস্ট আর কখনো ভোলার মতো না। বিশেষ করে সাদা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। আজকে এই পর্যন্তই, তোমরা বাসায় ট্রাই করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।